মিশন অস্ট্রেলিয়া, মার্চে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সিডনিতে এশিয়ান কাপের ড্র শেষ হতেই প্ল্যানিংয়ে নেমে গেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অস্ট্রেলিয়া কাপন ধরাতে নিয়ে আসছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকিকে। মেয়েদেরকে নিয়ে আমরা অনেক কাজ করতেছি। এখন একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। তো তখন পলসমলি ছিল, পলসমলি থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওর টাসপোর্টে অনেক ঝামেলা ছিল, যে কারণে ওইটা কাজ করতে 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 এখনও পর্যন্ত এখন হয়তো একটা পর্যায়ে এসছে। তো ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। এশিয়ান কাপকে ঘিরে বাফুফের বিশাল পরিকল্পনা, তবে অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে যাওয়া এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের প্রতিনিধিত্ব। তাই প্রশ্ন উঠেছে, মর্যাদাকর এই সুযোগ কেন হেলায় হারালো বাফুফে? কেন সিডনিতে পাঠানো হলো না ক্যাপ্টেন কিংবা কোচ কাউকে? অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার কথা ছিল কোচ এবং ক্যাপ্টেন। আপনারা জানেন আমাদের কোচ এবং ক্যাপ্টেন আন্ডার 20-তে আছে। তো আমাদের আন্ডার 20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে, সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। যেহেতু আন্ডার 20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট, সেটাও এএফসির, সেটা কোয়ালিফাই করলেও আন্ডার 20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এশিয়ান কাপে ড্রয়ে না থাকলেও পুরো অনুষ্ঠানে নজর ছিল বাফুফের, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ পাওয়াটা ভালোই বলছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কোনো সন্দেহ নাই, আমরা স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি, বাট আমি মনে করি যে ভালো হয়েছে স্ট্রং প্রতিপক্ষ হওয়াতে, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে প্রতিপক্ষ পেয়েছি নর্মালি আমরা তাদের সাথে খেলার সুযোগ পাই না, হয় না। তো এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত। আমাদের মেয়েরা যেরকম এই লেভেলে অনেক ভালো করছে, এবং ওই লেভেলে যখন ওই টিমের সাথে খেলবে তখন মেয়েরা বুঝতে পারবে যে তাদেরকে আরও কোন জায়গা থেকে ডেভেলপ করতে হবে, তাকে বড় ফুটবলার হতে হলে আরও কিভাবে খেলতে হবে। যখন ওই টিমগুলোর সাথে খেলবে তখন তারা সেটা বুঝতে পারবে। সাম্প্রতিক সময় মেয়েদের পারফরম্যান্সে এশিয়ান কাপে শক্তিশালী প্রতিপক্ষদের নিয়ে ভাবছে না বাংলাদেশ। ড্র দেখে এমনটাই বাবা খন্দকার আরিফ হাসানকে জানিয়েছেন লাল সবুজ কাপ্তান আফিদা খন্দকার। বাবাও বিশ্বাস করেন বড় কিছু হতেই পারে। আগে যেমন সবাই বলতো যে আজকে বাংলাদেশ হেরে যাবে, 8-10 গোল খাবে, সেটি ভাবার কিন্তু আর অবকাশ নাই। বাংলাদেশের মেয়েদের ফুটবল কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এশিয়ান কাপের আগে হাতে আছে 6 মাস। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ম্যাচ খেলতে চায় বাফুফে। এর মধ্যে সাউথ কোরিয়া, জাপানের সঙ্গে আলাপ করেছেন মাহফুজা আক্তার কিরণ। অন্তত 1 মাস এই দুই দেশের একটিতে ক্যাম্প করার প্ল্যান তাদের। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো। যদি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ, একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। পরিকল্পনার পসরা সাজিয়েছে বাফুফে, এখন পালা শেষ বাস্তবায়ন করা। সবকিছু ব্যাটে বলে মিলে গেলে বিশ্বকাপে খেলাও দূরে নয়। হাসান সজীব, ৭১, ঢাকা।